ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জনপ্রিয় বেতার অনুষ্ঠান মন কি বাত আজ ১২৩তম পর্ব। এই মন কি বাত অনুষ্ঠানে যোগ দিতে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণচক বুথে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব, আমার লোকরা করবে, কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে। আমি এখনই বলে গেলাম ৯৯ ভোটে ওরা হারবে, মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। আমি কালকে গেছিলাম না, এখানে থাকলে মেরে দিত। আমি প্লেনে পাঠাবো। আইন কলেজে বাধা পেয়েছে অর্চনা মজুমদার সঙ্গে বাধা হয়েছে, সকলকেই বাধা দেবে, আটকে রাখবে। আমাদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রি, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো ঢোকেননি। এগুলো বুঝি। হ্যাঁ? আবার মাতাল সেই মদনা বলেছিল ২১-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে। ৮,২০০ ভোটে লিড আছে, ৮০,০০০ ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে। যত আসবে, দেখলেন না দীঘা ফাঁকা, তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি। হ্যাঁ, খায়নি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয়, এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি, এখানে এইটা বলে গেলাম, আর একটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত ২ গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী ৭ তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম ২-এর এই মন্ডল এবং নন্দীগ্রাম ১-এর একটা মন্ডল, এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি